হ্যালো বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়েছি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির বা রামকৃষ্ণবাটি শিবকালী মন্দির ভ্রমণের উদ্দেশ্যে। চলুন বলে দেওয়া যাক কীভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা ডানকুনি লোকাল ধরে ডানকুনিতে নামতে হবে। আর হাওড়া থেকে এলে হাওড়া বর্ধমান কোয়ার্ড বা মোসাগ্রাম বা চন্দনপুর লোকাল ধরে ডানকুনিতে নামতে হবে। ডানকুনিতে নামার পর টিকিট কাউন্টারের পাশ থেকে টোটোয় উঠে বলতে হবে রামকৃষ্ণবাটি দক্ষিণেশ্বর মন্দির বা রামকৃষ্ণবাটি কালী মন্দির যাব। সেক্ষেত্রে মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা করে। এই রোডটিতে দেখা যাচ্ছে ডান দিকে হাওড়া চলে যাচ্ছে, বাঁ সাইডে কালীপুর। তো আপনারা যদি হাওড়া থেকে আসেন 57 বাসে করে চণ্ডীতলা যাওয়ার রামকৃষ্ণবাটি দক্ষিণেশ্বর মন্দির বললেই মন্দিরের সামনে নামিয়ে দেবে। মেন গেট দিয়ে প্রবেশ করলাম। দু সাইডে ঝাউ গাছের সৌন্দর্য দেখতে দেখতে, বাঁ সাইডে একটি ছোট ফুলের বাগান। আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা হলাম। ছোট যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি একটি হনুমানজির মন্দির। সামনে যে হাঁড়ি কাঠটা দেখা যাচ্ছে এটা আগে পশু বলি হতো, তো এখন আর পশু বলি হয় না। দক্ষিণেশ্বর কালী মা ভবতারিণী, সামনে তোমার ভবতারিণীর মূর্তি। মায়ের ডান দিকে রয়েছেন রামকৃষ্ণদেব আর বাঁ সাইডে রয়েছেন মা সারদা দেবীর মূর্তি। তো মন্দিরটির প্রতিষ্ঠাটা করেছেন দক্ষিণেশ্বরের মেন পুরোহিত শ্রী হারাধন চক্রবর্তী। তিনি স্বপ্নদেশ পেয়ে মা ভবতারিণীর মূর্তি স্থাপন করে। দেশ বিদেশ থেকে ভক্তরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মন্দিরটি নির্মাণ করে। এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি শ্রী হারাধন চক্রবর্তীর সমাধি রয়েছেন, যিনি দক্ষিণেশ্বরের মেন পুরোহিত ছিলেন বা রামকৃষ্ণবাটি শিবকালী মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দিরটিতে স্বর্গীয় হারাধন চক্রবর্তীর মূর্তি রয়েছে। এর ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির। রাধাকৃষ্ণর পাশে রয়েছে লোকনাথ বাবার মূর্তি। তো এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে একটু দু সাইডটা ঘুরে দেখলাম। এই মন্দির কমিটি থেকে বিবাহ দেওয়ার ব্যবস্থা আছে। আমি ভিডিওর শেষে ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো। মন্দিরের ডান দিকে রয়েছে সাদা মার্বেল পাথরের নাট মন্দির। 18টি স্তম্ভ দিয়ে নাট মন্দিরটি তৈরি। নাট মন্দিরের ওপরে 12টি দেবীর মূর্তি রয়েছে। বিগ্রহ বা চূড়াগুলো খুব সুন্দরভাবে দেখা যায় আর খুবই সুন্দর লাগে মন্দিরের চূড়াগুলোকে দেখতে। মন্দিরের 9টি চূড়া নিয়ে মন্দিরটি নির্মিত। আপনারা পুজো দিতে চাইলে বাইরে থেকে প্রসাদ সংগ্রহ করে এনে পুজো দিতে হবে। মন্দিরে কোনো এখনও পর্যন্ত ব্যবস্থা নেই। তো এই মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার বিকাল 4টা থেকে সন্ধে 8টা। সন্ধে 6টা থেকে 7টা আরতি হয়। আরতি শেষ হওয়ার পর মায়ের প্রসাদ দেওয়া হয়। চৈত্র মাসের বিশেষ একটি দিন দেখে মন্দিরে উৎসব পালিত হয়। যে দিনে আর কি চৈত্র মাসে মন্দিরটি স্থাপন করা হয়েছিল। মা ভবতারিণীর মূর্তি, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী একই মূর্তি। আপনারাও আসুন, ঘুরে যান, খুবই ভালো লাগবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। এটি মন্দির কমিটির ফোন নাম্বার। বিবাহ প্রয়োজন বা যে কোনো প্রয়োজনে কথা বলতে